আবারও ভারত বিরোধী আন্দোলনের ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি ও বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে ৩ জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং মার্কিন নির্বাচনের আগে টিভি বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প, একে অপরকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভারত বিরোধিতার নামে যারা আজ আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাইসাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি নির্বাচনী অঙ্গীকার আওয়ামী লীগ পূরণ করবে জানিয়ে তিনি যুবকদের দলটিতে যোগ দেওয়ার আহ্বান জানান। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণের কর্মসংস্থানের নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাচ্ছে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধু কন্যা যা করেন বাংলাদেশের স্বার্থেই করেন। আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের আওয়ামী লীগে যোগদানের পরামর্শ দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের একমাত্র দল যার বর্ণাঢ্য ইতিহাস রয়েছে, তাই তরুণদের বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করার তাগিদ দেন। পরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দুর্লভ সংবাদ চিত্র ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দল কি আছে মূলধারায় বাংলাদেশে? আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল, অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই। কাজেই বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এই দল বাংলাদেশ আওয়ামী লীগকেই পূরণ করতে হয়। নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, প্রায় সকল পণ্যের দামে হাসপাস অবস্থা সাধারণ মানুষের। তারা বলছেন, আয় থেকে ব্যয়ই বেশি। বাজার তদারকি না থাকায় লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এমন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। আবির হোসেনের ক্যামেরায় এইচ মিতুর রিপোর্টে বিস্তারিত।
লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি যেন ফিরছেই না, বরং প্রতিটি পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। বাজারে সরবরাহ ঘাটতির অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, মাংস, মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের দরও। নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। তারা জানান 10 টাকা আয় করলে ব্যয় করতে হচ্ছে 20 টাকা। এমন বাস্তবতায় সংসার চালানোই দায় নিম্ন ও মধ্যবিত্তদের। আমরা আগে চিংড়ি মাছ কিনতাম 700-800 টাকা, সেই চিংড়ি মাছ চাচ্ছে আছে 1400 টাকা। হয়তো আমরা তো বাজারে একদম পুরো হিমশিম খেয়ে যাচ্ছি আমরা একেবারে। 5000 টাকা নিয়ে আসলাম, মনে হয় কিনা শেষ, অথচ আমার ব্যাগ খালি। এই যে ব্যাগ খালি। ইলিশ মাছ খাইতে পারি না এবং অনেক দাম চেতেছে। বাজারে গেছিলাম, চিংড়ি মাছ দাম বেশি। 5000 টাকা 10,000 টাকা মাসে কামে আমার খরচ হয় 30,000 টাকা। এই টাকাটা আসে থেকে আমি ঋণের পূজা বইতে হয়। কষ্ট তো ডেফিনেটলি হচ্ছে, মনিটরিং করে অনেক কিছুই করতে চেষ্টা করে, কিন্তু যতই বলে কিন্তু বাজার তো আরও বেশি বেড়ে যায়। এদিকে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে পণ্যের দাম। গত সপ্তাহে দাম ছিল কম, এই সপ্তাহে পার কেজি ইলিশ মাছে বাড়ছে 400 টাকা, আর এই পাবদা মাছে বাড়ছে 100 টাকা পার কেজি। মাছের আমদানিও কম, বৃষ্টি বদল হইতেছে তো। ময়লার কেজি বাড়ছে 10 টাকা, 10 থেকে 15 টাকা। সোনালি যেটা এটা বাড়ছে 10 থেকে 20 টাকা, আর দেশি যেটা বাড়ছে এটা 40 থেকে 50 টাকা বাড়ছে। বেগুন বেচতাম আগে 40-50, এখন 80 টাকা। গাজর বেচতাম 50-60, এখন 80 টাকা। পেঁপে 50 টাকা, 30 টাকা পেঁপে বেচতাম। বাজারে স্বস্তি ফেরাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 2 জন। গতরাতে 8তলা বিশিষ্ট রিজওয়ান কমপ্লেক্সের দোতলায় একটি মোবাইলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায় 8 ইউনিটের প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত 2 নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান 8তলা বিশিষ্ট ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকি 6 তলা আবাসিক ছিল। আগুন লাগার পর উপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। যারা মুক্তিযুদ্ধের কথা বিশ্বাস করে না তারাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, দীর্ঘ 75 বছরের আওয়ামী লীগের অর্জন বিস্ময়কর। আওয়ামী লীগ জাতিকে অল্প সময়ে উন্নতির শিখরে তুলে নিতে পেরেছেন বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত আওয়ামী লীগের সফল এবং গৌরবময় পথ চলার 75 বছর শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন হলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্টির কাল ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন এবং 7.5 কোটি মানুষ সেদিন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে চলেছিলেন। উন্নত জাতি হিসেবে পৃথিবীকে অবশ্যই বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর কন্যার স্বপ্ন এবং রূপকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ। আওয়ামী লীগের যে জন্ম, সেখানে শান্তিকে, সৌহার্দ্যকে, সম্প্রীতিকে, অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন বলেন, বর্তমান সরকারের অধীনে দেশে আজ শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশের এই উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধুপরায়ণ হবে। বন্ধু যদি না থাকে, বন্ধুপরায়ণ না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি ও স্থিতিশীলতা। আর বঙ্গবন্ধু তার জীবনে, সারা জীবনে তিনি শান্তির জয়গান গিয়েছেন। উন্নয়নের বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের এডুকেশন ফোরাম
বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় সকাল 7টায় সিএনএনের আটলান্টা স্টুডিওতে শুরু হয় এই বিতর্ক। অর্থনীতি নিয়ে শুরু হয় বিতর্ক, পরে অভিবাসন, গাজা, ইউক্রেন, আফগানিস্তান সহ বিভিন্ন ইস্যুতে তর্কে জড়ান দুই প্রার্থী। ইসরায়েলের যুদ্ধ শেষ করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে ব্যঙ্গ করে ফিলিস্তিনি আখ্যা দেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তার যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাস এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না। সাবেক প্রেসিডেন্টের দাবি, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেনে যুদ্ধই হতো না। ট্রাম্প বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণেই ইউক্রেনে হামলা চালানোর সাহস পেয়েছিলেন পুতিন। তবে পাল্টা বক্তব্যে নিজের পররাষ্ট্র নীতির সাফাই গেয়েছেন জো বাইডেন। এবারে বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কেন্দুমোনা এলাকায় আম বাগান পরিদর্শন করেছেন 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। দেশে উৎপাদিত আম রপ্তানি বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের এই আয়োজন। আম বাগান ঘুরে এবং উত্তম কৃষি চর্চা ও গ্যাপ অনুসরণ করে উৎপাদন দেখে সম্ভাবনার কথা জানালেন রাষ্ট্রদূতরা। মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। বৃহস্পতিবার 13 দেশের রাষ্ট্রদূত সহ বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের নিয়ে নাচল উপজেলার কেন্দুমোনা আম বাগানে আসেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। এ সময় আম ও বাগান পরিদর্শন করে খোঁজ নেন উৎপাদন প্রক্রিয়া নিয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূতরা। চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশে উৎপাদিত আম নিজ দেশে আমদানির সম্ভাবনার কথা বলেন তারা। This is the first time I visited so huge mango garden, and just now I heard of that there's 16 different varieties of mango here. The different varieties and as well as the research that goes into the mango growth. I see a great potential for Bangladeshi mangoes to be exported even to Singapore. As you know, in Singapore, food security is quite a problem because we don't produce or grow any of our own food. এদিকে আমের রপ্তানি বাড়াতে রাষ্ট্রদূতদের এই সফর বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না, আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে, আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো, এইগুলো সব তাদেরকে আমরা দেখাইতে চাই। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। চাঁপাইনবাবগঞ্জে প্রায় 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়। এর মধ্যে গত বছর মাত্র 3,500 মেট্রিক টন আম রপ্তানি করা হচ্ছিল। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ।
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হচ্ছে। চট্টগ্রাম উত্তর জেলার আয়োজনে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের সহসভাপতি এটিএম পিয়ারুল ইসলাম সহ নেতৃবৃন্দ। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আবারও ভারত বিরোধী আন্দোলনের ভুল পথে হাঁটছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। তরুণদের আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি ও বন্যার অজুহাতে বাড়তি সব ধরনের নিত্যপণ্যের দাম, ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আগুনে ৩ জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। এবং মার্কিন নির্বাচনের আগে টিভি বিতর্কে মুখোমুখি বাইডেন ট্রাম্প, একে অপরকে ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে মূল্যায়ন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।